ইংলিশে প্রশ্ন করার আগে তোমাদেরও কি হাত পা ঠান্ডা হয়ে যায়, বা প্রশ্ন করার পর তোমরাও কি 10 বার ভাবতে থাকো যে আমার প্রশ্নটা সঠিক হলো কিনা, আমার উপর কেউ হাসছে কিনা, বা আমি সঠিকভাবে নিজের কনসার্নটা প্রকাশ করতে পারলাম কিনা? যদি তাই সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখবে, কারণ আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি এরকম প্রচুর ইংলিশে প্রশ্ন যেগুলো তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমার কি আজকের জন্য কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা ইংলিশ প্ল্যান। তার মানে এখানে আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি আজকের কোনো প্ল্যান আছে? হঠাৎ করে সকালে উঠে দেখলে যে আজকের দিনটা খুব ভালো, বা হয়তো হঠাৎ করে উঠে দেখলে যে কারোর ছুটি রয়েছে, তখন এই প্রশ্নটা আমরা জেনারেলি করি যে তুমি আজকে কি করতে চলেছো, আজকের প্ল্যান কি? এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর টুডে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর টুডে? অর্থাৎ তোমার কি আজকের কোনো পরিকল্পনা আছে? নেক্সট, তুমি কি চ্যাট করার জন্য ফাঁকা আছো? এখানে আমরা কাউকে জিজ্ঞাসা করছি যে তার টাইম আছে কিনা, সে ফ্রি আছে কিনা। ফাঁকা ইংলিশ ফ্রি। সো এখানে সেন্টেন্সটা হবে আর ইউ ফ্রি টু চ্যাট? আর ইউ ফ্রি টু চ্যাট? নেক্সট কোয়েশ্চেন, আমি কি তোমাকে কোনো কিছুতে সাহায্য করতে পারি? কোনো কিছুতে ইংলিশ হবে এনিথিং। সাহায্য করা ইংলিশ হেল্প। তাহলে এখানে আমি প্রশ্ন করছি যে আমি কি করতে পারি, ক্যান দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং? ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং? নেক্সট সেন্টেন্স, তুমি আজকে কটায় বাড়ি ফিরছো? তুমি আজকে কটায় বাড়ি ফিরছো? বাড়ি ফেরা ইংলিশ কি? টু রিটার্ন হোম অর টু গেট হোম। তাহলে এইখানে আমরা সেন্টেন্সটা এইভাবে করতে পারি, কটায় জিজ্ঞাসা করেছে তো সেন্টেন্স স্টার্ট করবো হোয়াট টাইম দিয়ে। হোয়াট টাইম আর ইউ গেটিং হোম টুডে? হোয়াট টাইম আর ইউ গেটিং হোম টুডে? এই প্রশ্নটা আমরা এভাবেও করতে পারতাম, হোয়াট টাইম আর ইউ রিটার্নিং হোম টুডে। সো যে কোনো একটা তোমরা করতে পারবে। পরেরটা দেখো, আজকে কি বাইরে খাবে? আজকে কি বাইরে খাবে? এখানে সেন্টেন্সটা হবে শুড উই ইট আউট টুনাইট? শুড উই ইট আউট টুনাইট? এইখানে যেহেতু শুড আছে, অনেকেই মনে করবে যে এইখানে এই প্রশ্নটার মানে হচ্ছে আমাদের কি আজকে বাইরে খাওয়া উচিত। কিন্তু আমরা উচিত ছাড়াও যখন আমরা কারোর কাছ থেকে সাজেশন চাই, বা যখন আমরা নিজেদের কোনো আইডিয়াকে এক্সপ্রেস করি এবং অপর মানুষটির থেকে জানতে চাই যে তোমার কি মতামত, তখন আমরা শুড দিয়ে কোয়েশ্চেন করি। তো এখানে কিন্তু সেই জন্য শুড দিয়ে কোয়েশ্চেন হয়েছে, উচিত অনুচিতের জন্য না। তাহলে এখানে আমি প্রশ্নটা করছি শুড উই ইট আউট টুনাইট? অর্থাৎ চলো আজকে আমরা বাইরে খাই, মানে আজকে কি বাইরে খাবে? আমি এখানে প্রশ্ন করছি বা কোনো কিছু সাজেস্ট করছি। পরেরটা দেখি, আচ্ছা তোমাদের কি মনে হয় এই প্রশ্নটার মানে কি? হাউ ডাজ আ বার্গার সাউন্ড? হাউ ডাজ আ পিৎজা সাউন্ড? এই সেন্টেন্সগুলোর কি মানে হয়? সো এইখানেও ঠিক আগেরটার মতনই আমি কাউকে কোনো আইডিয়া দিচ্ছি এবং জিজ্ঞাসা করছি যে আপনার এইটার ব্যাপারে কি মতামত। যেরকম ধরে নাও তোমার কোনো বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে কি রে কি খাবি বল, এবং তুমি বললে হাউ ডাজ আ বার্গার সাউন্ড? হাউ ডাজ আ বার্গার সাউন্ড মানে একটা বার্গার খেলে কেমন হয়, তো তোমার কি মতামত একটা বার্গারের ব্যাপারে? সো হাউ ডাজ আ বার্গার সাউন্ড মানে এটাই, একটা বার্গার খেলে কেমন হয়, তোমার কি মনে হয় একটা বার্গারের ব্যাপারে। অর্থাৎ এখানে তুমি বলছো যে তোমার বার্গার খেতে ইচ্ছা করছে এবং অপর ব্যক্তিটির মতামত তুমি এখানে জানতে চাইছো। নেক্সট, আমি কি তোমার জন্য কফি বানাতে পারি? আমি কি তোমার জন্য কফি বানাতে পারি? এখানে আমরা পোলাইট ভাবে কাউকে জিজ্ঞাসা করছি যে তুমি কি এক কাপ কফি খাবে। এইখানে তাহলে ইংলিশের সেন্টেন্সটা কি হবে? ক্যান আই মেক ইউ সাম কফি? ক্যান আই মেক ইউ সাম কফি? অর্থাৎ আমি কি তোমার জন্য কফি বানাতে পারি। নেক্সট, কি ভাবছো বা মনে কি চলছে? অনেক সময় আমরা এই প্রশ্নটা করি না যে কি ভাবছো, কি চলছে মনে, তো তখন আমরা ইংলিশে এইভাবে জিজ্ঞাসা করব হোয়াটস অন ইয়োর মাইন্ড? হোয়াটস অন ইয়োর মাইন্ড? আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো অন্যদের মাঝে, তাদেরও শেখার সুযোগ করে দাও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ স্কিলাহলিক ডাউনলোড করোনি, শিগগিরই যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করো আমাদের অ্যাপ স্কিলাহলিক। আমি নিচে ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.skillaholic.com আমাদের আপকামিং কোর্সেসের ব্যাপারে সমস্ত ডিটেলস পেতে। নট অনলি কোর্সেস, এখানে তোমরা ফ্রি কোর্সেসের থেকে শুরু করে ই বুকসও পেয়ে যাবে। শিগগিরই যাও, গিয়ে ভিজিট করো। আমাদের নেক্সট বিগিনার্স কোর্স স্টার্ট হচ্ছে জুনের 1 তারিখে, এবং যারা এখনো পর্যন্ত এই কোর্সটায় ভর্তি হওনি শিগগিরই গিয়ে নিজেদের নাম এনরোল করে ফেলো। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি।
আর আমাদের সামার স্পেশাল বুট ক্যাম্প শুরু হচ্ছে 16ই মেতে। তোমরা যারা ইচ্ছুক আছো আজকেই গিয়ে স্কিলাহলিক ভিজিট করে সেখান থেকে তোমরা নিজেদের নাম এই বুট ক্যাম্পে এনরোল করতে পারো, যদি তোমাদের বিগিনার্স কোর্সে এক্সট্রা ডিসকাউন্ট পেতে হয়। চলো ফিরে আসা যাক পরের প্রশ্নটায়। আমাদের কোন সময় ওখানে থাকতে হবে বা কোন সময় ওখানে পৌঁছতে হবে? এই কোয়েশ্চেনটা কি দিয়ে হবে? আগেইন, যদি সেন্টেন্সে কোন সময় থাকে তাহলে আমরা কি দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করব? হোয়াট টাইম দিয়ে। তাহলে এখানে সেন্টেন্সটা হবে হোয়াট টাইম ডু উই নিড টু বি দেয়ার। হোয়াট টাইম ডু উই নিড টু বি দেয়ার। এখানে বি মানে হচ্ছে উপস্থিত থাকা, পৌঁছানো। পরেরটা দেখি, তোমাকে এত কি ভাবাচ্ছে? আমরা অনেক সময় প্রশ্ন করি না, কি নিয়ে এত ভাবছো, কি নিয়ে এত টেনশন করছো, কোন জিনিসটা তোমার মাথা খাচ্ছে? তাহলে এইখানে কোয়েশ্চেনটা হবে হোয়াটস ইটিং ইউ। হোয়াটস ইটিং ইউ এর মানে এটা না যে তোমাকে কি খাচ্ছে, এর মানে হচ্ছে যে তোমাকে কি এত ভাবাচ্ছে, মানে কোন জিনিসটা তোমার মাথা খেয়ে নিচ্ছে। হোয়াটস ইটিং ইউ। এই উইকেন্ডে কি হচ্ছে? অর্থাৎ এখানে তুমি উইকেন্ডের প্ল্যান জিজ্ঞাসা করছো যে এই উইকেন্ডে কোনো প্ল্যান আছে কিনা, কিছু হচ্ছে কিনা। সো এখানে কোয়েশ্চেনটা হবে হোয়াটস হ্যাপনিং দিস উইকেন্ড। হোয়াটস হ্যাপনিং দিস উইকেন্ড। তুমি কি রবিবার দিন দেখা করতে ইচ্ছুক? তুমি কি ইচ্ছুক, এখানে প্রশ্নটা শুরু হবে আর ইউ কিন দিয়ে বা আর ইউ ইন্টারেস্টেড দিয়ে। তাহলে এখানে সেন্টেন্সটা হবে Are you keen to meet on Sunday or are you interested to meet on Sunday? ওটা কিসের আওয়াজ? আওয়াজ ইংলিশ হচ্ছে এখানে নয়েজ। যদি কোনো আনওয়ান্টেড আওয়াজ হয়, এমন কোনো শব্দ যেটা তুমি চাও না হোক, তাহলে সেই ক্ষেত্রে নয়েজ ওয়ার্ডটা ব্যবহার করবে। এখানে সেন্টেন্সটা হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। তুমি কখন দেখা করতে পছন্দ করবে? এইখানে প্রশ্নটা হবে when would you like to meet? would দিয়ে প্রশ্ন করব because I'm trying to be polite and formal at the same time. So when would you like to meet? Next question. আপনার এই বিষয়ে চিন্তাধারা কি বা তোমার এই বিষয়ে চিন্তাধারা কি? এখানে আমরা কারোর চিন্তাধারার ব্যাপারে জানতে চাইছি, কারোর মতামত ওপিনিয়নের ব্যাপারে জানতে চাইছি। তাহলে এখানে কোয়েশ্চেনটা হবে what are your thoughts on this? What are your thoughts on this? I have one bonus question for you and the question is this. আর কিছু আছে যা আপনি যোগ করতে চাইবেন? অর্থাৎ জেনারেলি দেখবে যখন আমরা কোনো গ্রসারি স্টোরে যাই বা যখন আমরা অনলাইনে শপিং করি বা আমরা কোনো জায়গায় অর্ডার করি, আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কি আর কিছু অ্যাড করবেন? তো এইখানে আমরা প্রশ্নটা কিভাবে করব? Is there anything else you would like to add? Is there anything else you would like to add? Guys, this brings me to the end of this class and I'll see you all again in my next video. Until next time, stay connected and keep listening, keep supporting me and নিজেরা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই যে ভিডিওসগুলো তোমরা দেখছো, এগুলোকে তোমাদের লিখে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে লিখে তোমাদের জানাতে হবে যে তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কতটা ইমপ্রুভমেন্ট হলো। চলো আজকের মতন এইটুকুই। বাই বাই ফ্রম মাই সাইড।